বন্ধুরা, এবার আমি এই যে পাতাকপির সবজি মরিচ ভর্তার সঙ্গে মিশাবো। এবার আমি খাবো। আলহামদুলিল্লাহ, সে স্বাদ। পাহাড়ি বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা ঠিক আছে না ভুল আছে কোথাও। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে হঠাৎ করে দেখলাম চাকমারা সবজি সিদ্ধ খাচ্ছে। তা আমারও দেখে অনেক ইচ্ছা হলো যে আমি একটু সবজি সিদ্ধ করে খাবো। তাই আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য এই নতুন রেসিপি। পটল, বরবটি, বেগুন, শিম, কপি পাতা, পালং শাক, এগুলো আমি সিদ্ধ করব। দাদা আমিও খাবো। হ্যাঁ দাদা, তোমাকেও দেবো আমি। এগুলো অনেক পুষ্টি। এই যে প্রথমে আমি পাতিল দিয়ে দিলাম, পানি দিয়ে দেবো। এই যে এবার আমি অনেকটা লবণ দিয়ে দিব। লবণটা যাতে গলে। এই যে এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালোভাবে নেড়ে দেব। এই যে আমি এভাবে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি। পুরো আমার শাকগুলো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে দেব। এবার আমি পেঁয়াজ, মরিচ, রসুনগুলো তেলে ভেজে নেব, মানে এটা ভর্তা দিয়ে খেতে হয়। সুন্দরভাবে ভেজে ভর্তা করবো। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই দিব। এগুলো একটু পাটায় বেটে দাও। ঠিক আছে, পিষে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই যে পাতাকপির সবজি মরিচ ভর্তার সঙ্গে মিশাবো। এবার আমি খাবো। এবার সিমের সঙ্গে মিশায়। আলহামদুলিল্লাহ, সে স্বাদ। বরবটি, এবার আমি এই যে পটল মাখা দিলাম। বেগুন, পাহাড়ি বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা ঠিক আছে না ভুল আছে কোথাও।